আমি পিয়ালি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এবং দেখে নেব যে কি উইজডম তোমাদের জন্য অপেক্ষা করে আছে। তো চলো দেখে নেওয়া যাক কি উইজডম তোমাদের জন্য অপেক্ষা করে আছে। এই সময়টায় যত যে ব্লকসগুলো আছে নিজেদের সাথে যত টাইম কাটাবে, যত রিফ্লেক্ট করবে, তত এবং যদি তোমরা যোগা করো বা বিভিন্ন ধরনের মেডিটেশনের মধ্যে ইনভলভ হও, তত তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। তোমাদের নিজেদের ভেতরের যে ব্লকসগুলো, যেগুলো কোথাও একটা হতে পারে, কারোর ইমোশন এক্সপ্রেশনের ব্লকস হতে পারে, বা কারোর ক্রিয়েটিভ এনার্জি এক্সপ্রেশনের ব্লক হতে পারে, বা কেউ হয়তো ভীষণভাবে চ্যালেঞ্জ ফিল করছো টু এক্সপ্রেস দেয়ার থটস, তো সেই ব্লকসগুলো রিলিজ করতে ইজি হয়ে যাবে। এবং যেভাবে জীবনটা আসছে সেই ফ্লোটাকে অ্যাকসেপ্ট করতে মাঝে মাঝে আমাদের অসুবিধা হয় এই ব্লগসগুলোর জন্যই। তখন আমরা মনে করি যে এটা তো এইরকমই হওয়ার ছিল, তাহলে এরম কেন হচ্ছে। এই প্রশ্নগুলোর থেকে আমরা যত বেশি জিনিসটা যেভাবে আসছে সেইভাবে সেটাকে গ্রহণ করে নিতে পারি, তত জিনিসটা আরও ইজিলি ফ্লো করতে থাকে। কোনো জিনিসকে খুব শক্ত করে ধরে রাখতে গেলেই সেখানে একটা ক্র্যাক হবে, সেখানে একটা প্রবলেম তৈরি হতে পারে। তো সেইখানে ছেড়ে দিতে শেখা, যে কিছু সময় আমাদেরকে ছেড়ে দিতে হবে, কিছু সময় আমাদেরকে আমাদের ভিতরের কন্ট্রোলটাকে ইজি করে দিতে হবে, রিলিজ করে দিতে হবে। নিজের ভেতরে শাইন করো, নিজের ভেতরে শাইন করার মতন যে জায়গাগুলোকে আছে সেইগুলোকে দিনের প্রত্যেকটা সময় বসে সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করলে দেখতে পারবে যে তুমি অনেক বেশি ইন্সপায়ার্ড অ্যাকশন নিতে পারছো, অনেক বেশি এমন কিছু করতে পারছো যেটাতে অন্য মানুষের জীবনে অনেক রকমের গ্রোথ আসছে। এই মুহূর্তে এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি তোমার অতীতটাকে পিছনে ফেলে সামনের দিকে এগো, এবং অনেক বেশি যেটা তোমার মধ্যে আছে যে ক্রিয়েটিভ ফ্লোসগুলো, সেইগুলোকে স্পন্টিনিয়াসলি সামনে নিয়ে আসার চেষ্টা করো যেভাবে আসছে। এই মুহূর্তে অনেক রকমভাবে তুমি দেখতে পাবে তোমার মধ্যে ক্রিয়েটিভ ফ্লো হচ্ছে। তুমি এরম কিছু ইম্যাজিন করতে পারো, বা এমন কিছু পিকচার ড্র করতে পারো, বা যদি তোমার আর্ট ভালো লাগে কোনো রকম আর্টিস্টিক পেন্টিং করতে পারো, তোমার ড্রিমস কী আছে তার উপরে, বা তুমি তোমার ড্রিমসের দিকে একটু ফোকাস করতে পারো যে কী ধরনের ড্রিমস আসছে বা কী ধরনের জিনিস তুমি চাইছো তোমার নিজের কাছ থেকে। তাতে তুমি তোমার নিজের ভিতরের যে মাইন্ডের প্রসেস সেটাকে অনেক ভালোভাবে অবজার্ভ করতে পারবে। যদি তুমি ভাবার চেষ্টা করো যে তুমি কি ধরনের স্বপ্নে নিজেকে দেখতে চাও, কি ধরনের ড্রিমস তোমার আসছে, সেটাকে যদি অ্যানালিসিস করো, তাহলে তুমি তোমার মিস্ট্রিটাকে আরও বুঝতে পারবে এবং সেটাই তোমার ফিউচার হয়ে যাবে। তুমি নিজের হাতে তোমার নিজের ফিউচার তৈরি করবে। তো নিজেকে অ্যাকসেপ্ট করা, নিজের ভিতরের যে ছোট ছোট ইচ্ছাগুলো সেগুলোকে অ্যাকসেপ্ট করা, সেগুলো স্পন্টিনিয়াসলি সামনে আসতে দেওয়া। ছোট ছোট জিনিস যেগুলো আছে তোমার লাইফে সেগুলোর জন্য ভীষণ খুশি হয়ে যাওয়া। সেটা হতে পারে একদিন হয়তো নেচারের মধ্যে হাঁটা, গার্ডেনে হাঁটা, সেটা হতে পারে যে একদিন একটা ছোট গাছের নিচে কাটানো বা একটা কোনো গাছের তলায় কাটানো, সেটা হতে পারে নিজের জন্য কিছু করা, নিজের শরীরের জন্য কিছু করা, নিজের হেলথের জন্য কিছু করা, নিজের মন ভালো রাখার জন্য কিছু করা। সেটা হতে পারে তোমার নিজের কালেকশানে থাকা কিছু ছোট ছোট জিনিস যেগুলো, বা তোমার নিজের লাগানো কোনো গাছ, কোনো ফুল, যে কোনো কিছুকে নিয়ে আনন্দ করা, চেরিশ করা, সেটাকে সেলিব্রেট করা, যেটা তোমার মধ্যে আরও অনেক বেশি গ্রেস নিয়ে আসতে হেল্প করবে, যেটা তোমাকে আরও অনেক বেশি শান্ত করবে ভেতর থেকে। তুমি যদি নেচারকে সত্যি খুব ভালোবাসতে পারো, তাহলে তুমি সমস্ত জিনিসের মধ্যেই বিউটি খুঁজে পাবে।
এই মুহূর্তে তুমি কোনো একটা প্রজেক্টে সময় দিতে পারো যেটাতে তুমি কিছু তৈরি করতে পারবে, কিছু একটা পেপার ক্রাফটিং হতে পারে, কোনো গাছ লাগানো হতে পারে, কিছু একটা তৈরি করাতে তুমি সময় দিতে পারো। চেষ্টা করো এমন কিছু শব্দ শোনার যেগুলো তোমার মনকে ভালো রাখছে। সাইলেন্সকে এনজয় করার চেষ্টা করো। সাইলেন্স নিজের ভেতরে অনেক বেশি কন্টেনমেন্ট এনে দেওয়ার জায়গা তৈরি করবে। তুমি অনেক বেশি কন্টেন্ট ফিল করবে, তুমি অনেক বেশি স্টেবল ফিল করবে। তো সাইলেন্সকে যত বেশি নিজের ভেতরে এমব্রেস করে নেবে তত তুমি কন্টেন্ট ফিল করবে, পরিপূর্ণতা ফিল করবে। যে জিনিসটা ভালো লাগছে না বা তোমার কোথাও একটা ইমোশনাল ডিসস্যাটিসফ্যাকশান তৈরি করছে, সেই জিনিসটাকে খুব আঁকড়ে ধরো না, সেটা থেকে চট করে ডিট্যাচ হওয়ার একটা পন্থা আবিষ্কার করে নিতে পারো। হতে পারে এমন অনেক সময় এমন অনেক ইমোশন আছে যেটা সহজে ছেড়ে যায় না, একটু আঁকড়ে ফেলি আমরা, সেই জায়গাটা থেকে সহজে তুমি চলে আসতে পারো যদি তুমি তোমার এই কমফর্ট জোনটাকে ছেড়ে দাও। তাতেই তোমার ওই ইমোশনাল যে প্যাটার্নটা এটাও ব্রেক করবে, যে সেটা ইম্পর্টেন্ট নয় তাই জন্যই তোমার ভালো লাগেনি। তো এটা খুব চট করে রিকগনাইজ করে ফেলে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা নয়, কোনটা তুমি ঢুকতে দেবে কোনটা দেবে না, তাতে তুমি চট করে চয়েসটা তৈরি করে ফেলতে পারবে এবং তাতে তোমার কনফিডেন্সটাও অনেক গ্রো করবে। নিজেকে কোনোরকম কোনো প্রিজনে ঢুকতেই দিও না, ঠিক আছে? সেটা কোনো থটস প্রভোকিং প্রিজন হোক, কোনো এমন কোনো আবদ্ধতা যেই আবদ্ধতায় তুমি বুঝতে পারছো যেটা সত্যি নয়, সেই রকম কিছু চিন্তাভাবনা তোমার মাথায় আসছে, যেটা তোমার মন গড়া, যেটা তোমার ভয় থেকে আসছে, সেরকম কোনো আবদ্ধতাতেই রাখার চেষ্টাই করো না এক মুহূর্তের জন্য। সেখান থেকে নিজেকে বার করার জন্য ক্রিয়েটিভিটিতে ফোকাস করতে পারো এবং যত তাড়াতাড়ি পারবে যে জিনিসগুলো তোমায় আঘাত করছে সেগুলোকে কোথাও রিলিজ করে দাও। এটার জন্যে নিজের উপরে রিফ্লেক্ট করার খুব গুরুত্বটা বেশি দিতে হয়, কারণ যত বেশি তুমি নিজেকে জানবে, নিজের সত্যিটাতে ফোকাস করবে, নিজেকে খুব ভালোবাসতে পারবে, তত বেশি দেখবে বাইরের জায়গাগুলো আর এফেক্ট করতে পারছে না। তুমি খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে ভুলে যেতে পারছো বা তার গুরুত্ব অতটা বেশি দাঁড়াচ্ছে না। যতটা জেন্টাল হওয়া যায় নিজের সাথে এবং অন্যদের সাথে সেটা হওয়ার চেষ্টা করতে হবে, সেটা আপনি আপনি হয়ে যাবে এবং নিজের রিসোর্সের দিকে তুমি আরও অনেক বেশি ফোকাস করতে পারবে। তোমার কাজই তোমাকে আরও ওয়াইল্ড হতে হেল্প করবে, আরও সুন্দরভাবে তোমার ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তুলবে, তোমার ফোকাসই তোমাকে এগিয়ে নিয়ে যাবে জীবনে। তো কোথায় ফোকাস করছো এটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট।